হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণাভ ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণাভ আর তোমরা দেখছো স্বর্ণাভ ব্লগস। রয়েছি বারাণসীতে বা বারাণসী, বেনারস বা কাশিতে। আর এখানে এসে অথেন্টিক খাওয়া দাওয়া করবো। এখানকারই স্ট্রিট ফুড যেমন খাবো, তার সাথে সাথে এখানকার অথেন্টিসিটি খাবো। তো কাশি শহর আজকের নয়, বেনারস শহর মেনলি। বেনারস শহর আজকের নয়, বহু যুগ যুগ ধরে বয়ে আসছে এই শহর, বহু ইতিহাসের সাক্ষী। তেমনই আজকে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে মুঘল পিরিয়ড থেকেই চলে আসছে এমন এক সভ্যতা। ভারতবর্ষের তো বিভিন্ন ধরনের সভ্যতা দিয়ে স্টেপ বাই স্টেপ এগিয়ে এসছে। মুঘল পিরিয়ডের টাইম থেকেই এখানে বেশ খাওয়া দাওয়া চলতো একটা সময়। ঠিক তেমনই একটা জায়গা, ছোট্ট দোকান, একদম লোকাল দোকান বলা যেতে পারে। এবং সেই দোকান খুব যে ঝাঁকমাক, যে খুব লাইটস, খুব ঝাঁ চকচকে তা নয়, কিন্তু যেহেতু পুরনো অথেন্টিক জায়গায় গিয়ে আজকে লাঞ্চটা করব। সেখানকার বিখ্যাত হচ্ছে মাটন স্টিউ, রুমালি রুটি, টিক্কা। দেখা যাক পাই কিনা। আমি এখন দুপুরবেলা লাঞ্চে যাব সেখানে। ডালমান্ডি নিশ্চয়ই তোমরা জানো, যারা বারাণসী আসবে। ডালমান্ডি মার্কেট খুব ফেমাস এবং বহু পুরনো মার্কেট। সেখানেই তাজ হোটেল, সেখানেই আজকে খাওয়া দাওয়া করবো। তো চলো যাই, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ডালমান্ডি মার্কেট, ভ্যারাইটিস ধরনের জিনিসপত্র, তোমরা সব জিনিস পাবে এখানে। তাজ হোটেল, এই দোকানটা আজকে আমরা লাঞ্চ করব। এই হচ্ছে দোকানের ভিতরে, এদিকে রুমালি রুটি বানাচ্ছে, খাওয়া দাওয়া চলছে এদিকে। তো এখানে নিলাম হচ্ছে রুমালি রুটি নিয়েছি, তার সাথে মাটন স্টিউ নিয়েছি, চিকেন মশলা নিয়েছি হাফ প্লেট, যেটা পড়ছে 100 টাকা। আর মাটন স্টিউ পড়ছে 150 টাকা হাফ প্লেট। আর রুমালি রুটি 8 টাকা করে পার পিস। এই হচ্ছে ব্যাপার। দেখা যায় এখন খাবারের টেস্ট কেমন, কী বৃত্তান্ত। এটাই হচ্ছে মেন, যে খাবারটা নিলাম, খাবারটা কেমন হয়। যতটুকু আমি এখানে সার্ভে করে দেখেই এখানে এসেছি, দেখা যাক ঠিকঠাক কিনা। এই হচ্ছে মাটন স্টিউ, আর এই হচ্ছে রুটি, এই হচ্ছে চিকেনের, আর এটি হচ্ছে মাটন। 2 পিস দিয়েছে। তো চলো খাই, খেয়ে দিয়ে উঠে তোমাদেরকে সব জানাচ্ছি কীরকম কী। গ্রেভি, যথেষ্ট পরিমাণ গ্রেভি রয়েছে। চিকেনটা বেশ ভালো সাইজের রয়েছে, মাটনটাও ঠিকঠাক স্ট্যান্ডার্ড সাইজেরই রয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোলাম। খাবার ঠিকঠাক, তবে মাটন স্টিউ যেটা বলছে, সেটা আমাদের ভাষায় যেরকম ভেজিটেবল দিয়ে করে স্টিউটা, বাট সেরকম লাগলো না, একটা গ্রেভি লাগলো। নর্মাল আমার কাছে গ্রেভি লেগেছে, নিউ কিছু লাগিনি। বাট খেতে খারাপ না। তবে ঠান্ডার মধ্যে তো এসছি, মাটন স্টিউ বলো বা চিকেন যে মশলাটা ছিল সেটা ভালো লেগেছে, খেলাম। তবে এখানে এসে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, কারণ বেনারস শহরটা তো বহু পুরনো শহর। মুঘল পিরিয়ডের টাইমেও এখানে সভ্যতা চলেছে। মেনলি বেনারসের শাড়ি, বুনন বা এখানকার ছোট ছোট দোকান, সেগুলো কিন্তু ডালমান্ডি মার্কেটে প্রচুর আছে। এবং ওখানকার অথেন্টিক জায়গাটা রয়েছে, যে পুরনো সেই সভ্যতা বা ইতিহাসটা কিন্তু এখনও রয়ে গেছে। এই নতুন কিছু দোকান যে সমস্ত এখন মার্কেটে এসছে বেনারসে, সেগুলো তো আছেই, কিন্তু পুরনো জিনিস, পুরনো দোকান, পুরনো ঐতিহ্য বংশানুক্রমিকভাবে তারা দোকানগুলো বয়ে নিয়ে যাচ্ছে। তার মধ্যে কিন্তু এই তাজ হোটেল ডালমান্ডি মার্কেটের একটা। তো এখানে আমি যেগুলো খেয়েছি, মাটন স্টিউ খেয়েছি, চিকেন মশলা খেয়েছি, ঠিক আছে, অ্যাভারেজ লেগেছে। তবে আমি তোমাদেরকে বলতে পারি চিকেন টিক্কাটা একবার খেয়ে দেখো। চিকেন টিক্কাটা আমি যখন গেছি তখন পাইনি, কারণ বললো যে ওই দিনটা হয়নি ওদের চিকেন টিক্কাটা, পরের দিন হবে। তো আমার আর পরের দিন গিয়ে খাওয়া হয়নি আর কি। তো যাই হোক, এটাই হলো ব্যাপার। তোমরা গেলে একবার অথেন্টিক, কারণ জানোই ভালো করে যে আমি যে জায়গায় যাই সেখানকার অথেন্টিক খাওয়া দাওয়া, সেই সমস্ত স্থানীয় মানুষদের সাথে কথাবার্তা বলি, খাওয়া দাওয়া করি, তাদের চালচলন, পোশাক আশাক, এগুলো এক্সপ্লোর করার চেষ্টা করি। তো আমার মনে হচ্ছে তাজ হোটেলটাও সেরকমই একটা হোটেল। এরা বহু মানুষ ওখানে খাওয়া দাওয়া করে, ওখানকার স্থানীয় মানুষ যারা আছে, এবং ওখানকার অথেন্টিক সম্পূর্ণটা। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করো পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ডেইলি ভিডিও এবং ছবি পোস্ট করে থাকি। যে সমস্ত ছবিগুলো বা রিলসগুলো আমি ক্রিয়েট করেছি বেনারসে এসে, সেই সমস্ত ছবি বা রিলস কিন্তু পোস্ট হবে আমার ইনস্টাগ্রাম আইডিতে। তো চলো,
আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকুক, দেখতে থাকো স্বর্ণ ভ্লগস, স্টে টিউনড।